হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখানে দেখো সকালবেলা মা আজকে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে। তো চলো তোমাদের দেখাই। এখানে মা এনেছে পেঁয়াজ কলি, এখানে এনেছে লাউ শাক, কুমড়ো শাক, এখানে এনেছে কলমি শাক খরগোশের জন্য। আর এখানে দেখো আরও কিছু বাসনপত্র এনেছে কিনে, তো সেগুলো তোমাদের দেখাই সামনে থেকে। এটা এনেছে ওই যে লুচি ভাজার জন্য যে ছাঁকনিগুলো হয় না, ওইগুলো স্টিলের। এটা কিন্তু খুব সুবিধা হয়েছে, এতে কিন্তু তেলগুলো ভালো পড়ে যায়, তো সুবিধাই হয়েছে টানাতে। এটা এনেছে যে যজ্ঞের সময় যে ঘি দেওয়া হয়, তো সেটা যজ্ঞের সময় যে ঘি দেওয়া হয় তোমরা হয়তো আগে দেখেছো, তো এটা হচ্ছে সেটা। তারপরে এখানে এনেছে আলুর খোসা ছাড়ানোর জন্য একটা, জানি না আমি নাম, ছুরি বলে না কি বলে, আলুর খোসা ছাড়ানোর জন্য এটা এনেছে। তারপরে এখানে দেখো এনেছে একটা কড়াই, একটা না দুটো কড়াই স্টিলের, একই রকম দেখতে। দেখেছো তোমরা? আর ওইখানে এনেছে জলের বোতল। তো দেখো জলের বোতলগুলো এরকম এনেছে, এরকম কালার, আকাশি আকাশি কালার। এটা 5টা এনেছে। তো তারপর দেখো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। এখানে মা কড়াই গরম করে দিয়েছে, দুদিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিল ফ্যাসা মাছ। তো মা আজকে ফ্যাসা মাছ নিয়ে এসছে। আর এখানে দেখো করলা আলু ভাজাটা আমি বসিয়ে দিলাম। এখানে দেখো রান্না হচ্ছে, ফ্যাসা মাছগুলো মা ভেজে নেবে আর আমি করলা আলু ভাজাটা করে নিচ্ছি। করলা আলুর মধ্যে নুন হলুদ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব না, কারণ ফ্যাসা মাছের রেসিপি তোমাদেরকে আগে দেখিয়েছি। তো তোমাদেরকে রান্না হয়ে যাক, তারপর পরে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে একটা গাছে, দেখো কতগুলো সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে। নিচে দেখলে একটা, তারপরে এখানে দেখো 3টে, ওই পাশে দেখো 2টো, 5টা। কত সুন্দর বড় বড় কুড়ির মতো ফুটেছে, খুবই সুন্দর লাগছে। তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। এখানে দেখো মা যখন বাজারে গেছিল তখন মা ফুলও এনেছিল ঠাকুরের জন্য। তো এখানে দেখো রজনীগন্ধার মালা নিয়ে এসছে আজকে মা, আর এখানে গাঁদা ফুল নিয়ে এসছে। গাঁদা ফুলগুলো কিন্তু একদিনে পুজো দেবো না, গাঁদা ফুলগুলো কিছুটা রেখে দেবো কালকের জন্য। তো সেই কারণে আমি ফুলগুলো আগে ভালো করে বেছে নিচ্ছি। বেছে তুলসী পাতা বেলপাতাগুলো একটা প্লাস্টিকে রেখে দিচ্ছি, আর গাঁদা ফুলগুলো একটা প্লাস্টিকে রেখে দিচ্ছি। আর যেই ফুলগুলো দিয়ে আজকে পুজো দেবো সেগুলো ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো আমি এবার মালাগুলো পরিয়ে দিচ্ছি ঠাকুরকে। একটা পরিয়ে দিলাম শিব ঠাকুরকে, একটা পরিয়ে দিলাম গোপালকে, আর একটা পরিয়ে দিলাম মাকে। এবার দেখো বাকি ঠাকুরদেরকে আমি সবাইকে ফুল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর আগে ঠাকুরদেরকে স্নান করিয়ে নিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাইনি। তো এবার দেখো সব ঠাকুরকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর যেদিন ফুল থাকে এরকম, মানে মালা পরানোর জন্য বা অনেক ফুল থাকে, সেদিন পুজো দিতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সব ঠাকুরকে আমার ফুল দেওয়া প্রায় হয়ে গেছে। তো এবার আমি আর কজনকে দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ভোগ দিতে। তো এখানে দেখো থালাগুলো দিয়ে দিচ্ছি, গ্লাসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি শঙ্খগুলো বসিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখো আমি শঙ্খগুলোর মধ্যে জল দিয়ে দিলাম, তারপর আমি ঠাকুরের থালাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এখন দিয়ে দেবো নকুলদানা, তারপর দিয়ে দেবো তুলসী পাতা। সব ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো জল গ্লাসে গ্লাসে।
তারপর দেখো এখানে আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। তো চলো এবার আমি আরতি করে নিই। তো তার আগে আমি ধূপকাঠিটাও জ্বালিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমি আরতি করে নিচ্ছি। এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিই। তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। জানি না কেন এত অন্ধকার লাগছে, লাইট জ্বলছে, তারপরেও তো ক্যামেরায় কেন এত অন্ধকার লাগছে বুঝতে পারছি না। তো তারপর তোমাদের চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। তোমাদের সাথে তো এই রেসিপিগুলো আগে দেখিয়েছি, সেই জন্য আজকে সেইভাবে শেয়ার করিনি। আজকে রান্না হয়েছে সয়াবিন আলুর তরকারি, তারপর এখানে হয়েছে উচ্ছে আলু ভাজা, আর ওখানে হয়েছে ফ্যাসা মাছের ঝোল, ধনেপাতা দিয়ে ফ্যাসা মাছের ঝোল। তো এই রেসিপিগুলো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তো সেই কারণে আজকে আর দেখাইনি সেইভাবে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন চলে এসেছি রাত্রে অনেকটা সময় পর। তো এখানে দেখো রাত্রে রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তার জন্য এখানে দেখো ফুলকপি আর আলুগুলো ওইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তো ডিমটা সিদ্ধ করে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়ে এখানে দেখো ডিমটা ভেজে নিলাম হালকা করে। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর আলু, দিয়ে তারপর নুন আর হলুদ দিয়ে ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। এখানে দেখো ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। তো এবার এটা নাড়িয়ে নিচ্ছি ভালো করে। নাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো তারপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে দেখো আমার মশলাটা কিছুটা কষিয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, টুকরো করে রাখা টমেটো, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো আরেকটি টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম। তো এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আলুগুলো। ফুলকপি আলু ডিম সব একবারে দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পর দেখো প্রায় কষানো হয়ে গেছে। তো তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো দেখো জলটা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তারপর এর জলটা ফুটে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তো দেখো আমার ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না হয়ে গেছে। তো একটু ঝোলটা কমই রেখেছি, একটু কষা কষা হয়েছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব, খেতে তারপর ঘুমিয়ে থাকবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।